সুন্দরবন মানেই শুধু বাঘ নয়, সুন্দরবন মানে হলো 1000 বছরে জমে থাকা হাজার হাজার মানুষের হাহাকার। আমি গিয়েছিলাম কুলতলি এলাকার একদম শেষ প্রান্তের এক ফরেস্ট কেবিনে, এক প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার করতে। কেবিনটা কাঠের তৈরি, একটা মরা খাড়ির ওপরে দাঁড়িয়ে আছে। চারিদিকে শুধু গোল পাতা আর সুন্দরী গাছের জঙ্গল। রাত তখন 11টা। ভাটার টানে নদীর জল নেমে যাচ্ছে, আর সেই সাথে জেগে উঠেছে নদীর তলার পচা কাদা। নাকে এলো এক তীব্র গন্ধ, পোড়া চামড়া আর লোনা কাদার এক উৎকট গন্ধ। কেবিনের জানলার কাঁচের ওপর বাতাসের এক অদ্ভুত শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। হঠাৎ শুনতে পেলাম কেবিনের নিচে সেই নোনা কাদার উপর কে যেন হেঁটে আসছে। মনে হলো কোনো অতিকায় জানোয়ার কাদা মারিয়ে এগিয়ে আসছে। কিন্তু সুন্দরবনের বাঘ তো এত ভারী শব্দে হাঁটে না। আমি টর্চের আলোটা জানলা দিয়ে বাইরে ফেললাম। দেখলাম কাদার ওপর বড় বড় থাবার ছাপ, কিন্তু সেই থাবায় নখের জায়গায় মানুষের আঙুলের ছাপ। কেবিনের চারপাশটা হঠাৎ একদম নিঝুম হয়ে গেল। বনমোরগের ডাক নেই, এমনকি ঝিঁঝি পোকারাও যেন ভয়ে কুঁকড়ে গেছে। হঠাৎ আমার কেবিনের কাঠের দেওয়ালে কার যেন লম্বা নখ দিয়ে ঘষার আওয়াজ পেতে শুরু করলাম। মনে হলো কেউ একজন দেওয়ালে আঁচড়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আর সেই সাথে শুরু হলো এক গভীর গোঙানি। কোনো বাঘের গর্জন নয়, মনে হলো কোনো মানুষ তার কাটা গলা দিয়ে আর্তনাদ করার চেষ্টা করছে। আমি কোণের দিকে কুঁকড়ে বসলাম। জানলার ওপাশে আমি দেখতে পেলাম একজোড়া হলুদ চোখ। সেই চোখ দুটো বাঘের চেয়েও বড়, আর তার ভেতর কোনো মনি নেই। চোখ দুটো থেকে আগুনের হলকা বের হচ্ছে। হঠাৎ কেবিনের কাঠের দরজাটা সজোরে কেঁপে উঠল। বাইরে থেকে এক কর্কশ গলা ভেসে এলো, বাবু, নোনা জলে তৃষ্ণা মেটে না, তোর তাজা রক্তটা একটু দিবি? আমার দক্ষিণ রায় আজ খুব ক্যাপা। দরজাটা এক ঝটকায় মড়মড় করে খুলে গেল। দাঁড়িয়ে আছে এক বিভীষিকা। তার গায়ের কোনো চামড়া নেই, শুধু লাল টকটকে কাঁচা মাংস।
তার গলায় ঝোলানো অজস্র ছোট ছোট করটি। সে যখন নড়ছে, সেই করটিগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে এক বীভৎস ঠক ঠক কটকট শব্দ তৈরি করছে। তার হাঁটার কোনো শব্দ নেই, কিন্তু তার শরীর থেকে চুইয়ে পড়ছে কালচে নোনা জল। সে তার লম্বা হাতটা বাড়িয়ে আমার গলার কাছে আনলো। আমি অনুভব করলাম তার নখগুলো বরফের মতো ঠান্ডা আর তীরের মতো ধারালো। সে যখন আমার গলায় আঁচড় কাটল, এক অদ্ভুত শব্দ হলো। আমার শরীর থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো সেই কেবিনের কাঠের মেঝেতে। রক্ত পড়ার সেই টপ টপ শব্দটার সাথে মিশে গেল বাইরের বনের সেই ঝোড়ো হাওয়া। সে হাসতে শুরু করলো। সেই হাসিটা কোনো মানুষের নয়। মনে হলো হাজার হাজার হাড় একসাথে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি আর তাকাতে পারলাম না। চোখ বন্ধ করে মেঝেতে পড়ে রইলাম। ভোরের জোয়ারের জল যখন খাড়িতে ফিরে এলো, সেই শব্দে আমার জ্ঞান ফিরল। দরজাটা ভাঙা, আর মেঝের উপরে পড়ে আছে নোনা জলের কাদা আর বাঘের কয়েকটা পচা পশম। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আমার গলার সেই আঁচড়গুলো বাঘের নখের মতো নয়। ওগুলো ছিল নিখুঁত মানুষের আঙুলের নখের দাগ। স্থানীয় মৌলেরা জানালো, শত বছর আগে এক তান্ত্রিক এখানে দক্ষিণ রায়ের সাধনা করতে গিয়ে নিজের গায়ের চামড়া ছাড়িয়ে বলি দিয়েছিলেন। সেই থেকে নাকি আজও অমাবস্যার রাতে সে ফরেস্ট কেবিনের পথ আগলে বসে থাকে। সে মানুষের রক্ত দিয়ে তার দেবতার তৃষ্ণা মেটায়। আজও রাতে আমি যখন একা থাকি, আমার নাকে সেই লোনা কাদার গন্ধ আসে। আমার মনে হয় সুন্দরবনের কোনো এক অন্ধকার খাড়িতে সেই ছাল ছাড়ানো অশরীরী আজও আমার জন্য অপেক্ষা করছে। আপনারা যারা সুন্দরবনের জঙ্গলে রাত কাটাতে যাচ্ছেন, সাবধান। জানলার ওপাশে হলুদ চোখ দুটো কি আপনার দিকেই তাকিয়ে আছে? একটু ভালো করে দেখুন তো।